হ্যালো ডেভেলপার, নতুন আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর আমার প্রেজেন্টেশন স্লাইড দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমাদের টপিক হচ্ছে গিটহাব। যারা আমরা হচ্ছে ডেভেলপার রয়েছি, যারা বিগিনার, তাদের জন্য হচ্ছে গিটহাবে কিন্তু এরর প্রচুর শো হয়, তারা রিপো ক্রিয়েট করতে পারি না, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে প্রবলেম হয়। সো আজকে ট্রাই করব খুব ইজি ওয়েতে এই সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেওয়ার। ফার্স্ট হচ্ছে আমরা আমাদের যে কোনো একটা ব্রাউজার থেকে আমরা গিটহাবে যাব এবং এখান থেকে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে আপনাকে এখানে ওয়েলকাম করবে এবং আপনার এখানে ইমেলটা চাইবে। আপনি ইমেলটা এখানে দিয়ে দিবেন এবং এখানে কন্টিনিউতে প্রেস করবেন এবং আপনার এখানে একটা পাসওয়ার্ড দেওয়া লাগবে। ওকে, আর ট্রাই করুন পাসওয়ার্ডটা মনে রাখার বা কোনো কোথাও লিখে রাখার। ওকে, আমি আপাতত একটা পাসওয়ার্ড দিচ্ছি। ওকে, পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং এরপর আপনাকে ইউজার নেম চাচ্ছে। সো আমি এখন জাস্ট দিলাম। ওকে, একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। একটা ইউজার নাম, আপনার একটা সুন্দর আপনি ইউজার নাম যেটা দিতে যাচ্ছেন সেটা আসলে ইউজ করবেন এখানে, দেন কন্টিনিউতে ক্লিক করবেন। এরপরে হচ্ছে আপনি কি আসলে ইমেলটা কি প্রেফারেন্স করছে, বলছে যে হচ্ছে রিসিভ অকেশনালি প্রোডাক্ট আপডেট, আপনাকে আপডেট কি জানাবে কিনা ইমেলের মাধ্যমে দিলে চেক দিলে, যদি দেন তাহলে হচ্ছে গিটহাব থেকে কিন্তু আপনার কাছে মেল করবে, হ্যাঁ, মাঝে মধ্যে। ওকে, আমি আনচেক রেখে কন্টিনিউ দিচ্ছি। এখন এখানে হচ্ছে প্রোটেকশন ইউর অ্যাকাউন্ট, এখানে আপনাকে অডিও শুনতে হবে অবশ্যই। অডিওটা হচ্ছে অডিও চ্যালেঞ্জ, হুইচ অপশন ইজ দ্য সাউন্ড অফ ক্যাটস, দে টাইপ ইউর অ্যান্সার অ্যাজ এ নাম্বার, দেন প্রেস এন্টার অর ডান বাটন below. Okay, option 1. আচ্ছা, এটা কিন্তু ক্যাটের না। Option 2. অপশন 2 আমরা, হ্যাঁ, অপশন 2 কিন্তু ক্যাটের সাউন্ড। ওকে, আমরা ডান করে দিলাম এন্ড আপনাকে যে which option is the sound of cat, type your answer as a number, then press enter and done. আচ্ছা, ওকে, সো আবার প্লে করছি। Option 1. ওকে, ফার্স্ট অপশনটা কিন্তু আমাদের ক্যাটের ছিল, আমরা ফার্স্ট অপশনটা এখানে প্রেস করলাম এন্ড সে থার্ড ওয়ান মোর গো, এখানে কিন্তু আপনাকে ক্যাট সাউন্ড আপনার সম্বন্ধে আসতে পারে। ওকে, সো ফার্স্ট কিন্তু ক্যাট সাউন্ড না। Option 2. হ্যাঁ, আমাদের যেটা হচ্ছে 2, অপশন 2। এখানে যখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন আপনার কাছে একটা কোড চলে যাবে। ওকে, আপনার মেলে একটা কোড যাবে, আপনি মেল চেক করবেন, গিটহাব থেকে অলরেডি একটা কোড চলে এসেছে। এই কোডটা জাস্ট এখান থেকে কপি করতে পারেন বা হচ্ছে আপনি এখানে ওপেন টু গিটহাব দিতে পারেন। আমি জাস্ট কপি করে নিয়ে গেলাম অ্যান্ড এখানে জাস্ট হচ্ছে আমি এটাকে পেস্ট করে দিলাম। ওকে, যখন পেস্ট করবেন অটোমেটিক নিয়ে যাবে এবং এখানে কিছু আপনাকে কোয়েশ্চেন করবে, আপনি কোয়েশ্চেনগুলো অ্যান্সার দিয়ে দিবেন। আমি বললাম যে এটা আমার টিমের জন্য না, আমার টিমের জন্য না, আমি নিজে ইউজ করবো এবং স্টুডেন্ট, যদি স্টুডেন্ট হন স্টুডেন্ট দিবেন, দেন কন্টিনিউতে আপনি ইয়ে করবেন এবং হোয়াট স্পেসিফিক ফিচার আর ইউ ইন্টারেস্টেড টু ইউজিং, আপনার কোনটা আসলে কোন ফিচার আপনি ইউজ করতে যাচ্ছেন। আপাতত আমি হচ্ছে কোডিংটা দিলাম এখানে, অটোমেশন অ্যান্ড সিডিআই, এটা না। সো আপনি এইভাবে করে হচ্ছে আপনার যেটা প্রেফার করেন সেরকম দিবেন। কমিউনিটি দিলাম অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিলাম। ওকে, এরপর আপনাকে এখানে প্ল্যান শো করছে ফ্রি, আমরা আসলে ফ্রিতে এটা ইয়ে করবো। হ্যাঁ, এটা ফ্রিতে আমরা অনেকটুকু ইউজ করতে পারবো, সমস্যা নেই। সো কন্টিনিউ ফর ফ্রি দিলাম এবং অলরেডি আমাদের কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। তো ফার্স্ট পার্টে আমাদের কিন্তু হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ অলরেডি। সো আপনাদের যখন হচ্ছে নতুন অ্যাকাউন্ট থাকবে তখন কিন্তু এরকম আসলে কিছুই থাকবে না। আপনি যারা বিগিনার আছেন তাদের জন্য কিন্তু এগুলো ম্যান্ডেটরি না যে এগুলো সব কিছু লেখা বা হচ্ছে ইয়ে করা। আপনি ইচ্ছা করলে আপনার প্রোফাইল এখান থেকে, আপনার এখানে যে এডিট প্রোফাইল আছে এখানে ক্লিক করার মাধ্যমে প্রোফাইলের ইমেজ থেকে শুরু করে আপনার যে নাম প্লাস হচ্ছে যে আপনার ডেজিগনেশন যদি থাকে এবং হচ্ছে ইমেল নেম অ্যান্ড আপনি এগুলো অ্যাড করতে পারেন। সো আমাদের যেটা মেইন কাজ সেটা হচ্ছে রিপোজিটরি ক্রিয়েট করা। এখন রিপোজিটরি আসলে কি, যেমন আমাদের লোকাল কম্পিউটারে যে আমাদের এখানে যে আমি যে লোকাল কম্পিউটারে যাই আমাদের কিন্তু অনেকগুলো হচ্ছে কি থাকে, ফোল্ডার থাকে, তাই না? সো এই যে ফোল্ডারগুলো আছে এই ফোল্ডারগুলোর মধ্যে কিন্তু আমাদের ডাটা বা হচ্ছে আমাদের ডকুমেন্টগুলো আমরা রেখে থাকি। সো তেমনই আমরা যদি আমাদের গিটহাবে এই ফোল্ডারকে বলা হয় হচ্ছে রিপোজিটরি। সো রিপোজিটরি আমরা যদি নতুন একটা রিপোজিটরি ক্রিয়েট করতে চাই, এখানে যে প্লাস আইকন রয়েছে এখানে ক্লিক করব, এরপরে হচ্ছে নিউ রিপোজিটরি। সো নিউ রিপোজিটরির পরে আপনার এখানে হচ্ছে আপনার যদি গিটহাব এখানে জাস্ট হচ্ছে রিপোজিটরির নামটা দিয়ে দিব। ওকে, সো আমি এখানে রিপোজিটরির নামটা দিয়ে দিলাম। বা এখানে এভাবে করে দিচ্ছি,
রিপোজিটরির নামটা আমরা দিয়ে দিলাম। এরপর আপনি যদি ডেসক্রিপশন থাকে, যদি রিপোজিটরি কোনো ডেসক্রিপশন লিখতে চান তাহলে হচ্ছে এখানে দিয়ে দিতে পারেন। আর আপনার রিপোজিটরিটা কি আসলে পাবলিক থাকবে নাকি প্রাইভেট থাকবে? যদি পাবলিক করে দেন তাহলে হচ্ছে যারা GitHub ইউজার আছে সবাই কিন্তু আপনার রিপোজিটরি ইচ্ছা করলে অ্যাক্সেস করতে পারবে এবং দেখতে পারবে। কিন্তু যদি প্রাইভেট করে দেন তাহলে আপনি ছাড়া আর কেউই কিন্তু দেখতে পারবে না। ওকে, এর পরবর্তীতে আমরা জাস্ট হচ্ছে আর এখানে আমাদের কিছুই করার প্রয়োজন নেই, আমরা এখানে জাস্ট হচ্ছে ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করব। ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করার পরে কিন্তু আমাদের রিপোজিটরিটা অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমাদের কিছু কাজ রয়েছে। কাজটা হচ্ছে আমাদের এখন লোকাল ফোল্ডারে আমরা যে কোডগুলো আছে বা হচ্ছে যেটা আমরা হচ্ছে এখানে রিপোতে রাখতে চাই, আমরা রিপোজিটরিকে সংক্ষেপে রিপো বলে থাকি, বা ফোল্ডারে বা হচ্ছে রিপোজিটরিতে আমরা রাখতে চাই যে কোডগুলো, সেগুলো আসলে আমরা কীভাবে রাখবো, কানেক্ট কীভাবে করব সেটা যদি দেখাই। সো ফার্স্ট আমি এটা কয়েকটা প্রসেস আপনাকে দেখাবো, কমান্ড লাইনে দেখাবো, প্লাস হচ্ছে আমি এখানে একটা কোড এডিটর ইউজ করতেছি। সো ভিএস কোড, সো ভিএস কোডের মাধ্যমে কীভাবে করতে পারি, ইভেন এটা আপনার মানে টার্মিনালে আপনি যে কোনোভাবে করতে পারবেন। ওকে, আপনার সিএমডি মানে কমান্ড লাইনের মধ্যেও কিন্তু আপনি সেমভাবে করতে পারবেন। ওকে, আচ্ছা আমি ফার্স্টে যদি এখান থেকে দেখাই, আপনি হচ্ছে কি করবেন, আপনার আমি যদি মানে আমার যে ফোল্ডারটা আমি চাচ্ছি ওখানে রাখবো সেই ফোল্ডারটা এভাবে সিলেক্ট করে এখানে ওপেন করে নিব। ওকে, আমি অলরেডি হচ্ছে এখানে ওপেন করে নিয়েছি। এখানে আমি অনেকগুলা মানে প্রোগ্রাম যেগুলো প্র্যাকটিস করেছি সেগুলো আসলে রাখবো। ওকে, সো এখন কাজ কি? এখন কাজ হচ্ছে আমাদের কানেক্ট করা, তাই না, রিপোতে রাখা। এটার জন্য আমি যদি দেখাই একটু আপনাদের জন্য ইজিয়ার হবে, এভাবে করে দেখাচ্ছি। ওকে, সো এখানে দেখেন ফার্স্ট আপনি লিখবেন হচ্ছে গিট ইনিট। ওকে, এখানে লেখা আছে, আপনি এই পেজটা কিন্তু রিলোড করবেন না এখন। ওকে, এই পেজটা কোনোভাবে এখন রিলোড করা যাবে না। ফার্স্ট হচ্ছে গিট ইনিট, আপনি যেহেতু বিগিনার তাই আপনি রিলোড করলে একটু ঝামেলা হতে পারে আপনার ক্ষেত্রে, সো তাই রিলোড করবেন না, এখান থেকে দেখে দেখেই করবেন। জাস্ট এখানে লিখবেন গিট ইনিট। গিট ইনিট লেখার পরে হচ্ছে এন্টার প্রেস করবেন। আপনার যদি লেখা ঝামেলা মনে হয় এখান থেকে কপি করে আনবেন। ওকে, কপি করলে হবে। এরপর যদি আপনি রিডমি ফাইল যদি রাখতে চান একটা রাখতে পারবেন, বা হচ্ছে আমরা জাস্ট হচ্ছে গিট অ্যাড লিখলাম, অ্যাড লেখার পরে একটা স্পেস দিব, স্পেস দিয়ে এখানে ডট দিব, ডট দিয়ে এন্টার দিব। ওকে, তাহলে হচ্ছে অ্যাড হয়ে গেল। এখন অ্যাড হওয়ার পরে হচ্ছে আমরা এবার একটা কমেন্ট করব যে আমরা আসলে কি রাখছি এখানে। হ্যাঁ, প্রত্যেকবারই আপনি এখানে যা যা কিছু লিখবেন ওগুলো কিন্তু রিয়েল টাইমে আপডেট করতে পারবেন, আপনার গিটহাবে রিপোজিটরিতে রাখতে পারবেন। ওকে, সো ফার্স্ট আমরা এখন কি লিখবো, আমরা একটা কমেন্ট দিব। আমি কিন্তু লিখছি, আপনি কিন্তু না লিখলেও হবে। হ্যাঁ, এখান থেকে জাস্ট কপি করে এনে রেখে দিবেন তাহলে হবে। গিট আমি কপি করে দেখাই, প্রবলেম হতে পারে অনেকেরই। সো কপি করলাম, জাস্ট পেস্ট করে দিছি। ওকে, পেস্ট করার পরে ফার্স্ট কমেন্ট দিয়ে দেখেন আমি এন্টার প্রেস করলাম। আর সো এন্টার প্রেস করার পরে হচ্ছে আপনি এখান থেকে এরপর ব্রাঞ্চটা আনবেন। সো ব্রাঞ্চটা এনে হচ্ছে এভাবে এন্টার প্রেস করবেন এবং আপনার গিটের যে ইউআরএলটা আছে, অরিজিনটা আছে, সো এটা নিয়ে আসবেন এখানে হচ্ছে, এরপর এন্টার প্রেস করবেন। ওকে, দেখেন জাস্ট আমি এন্টার প্রেস করছি, এখান থেকে কপি করে নিয়ে আসে। এরপর হচ্ছে আমরা গিটটা পুশ করব। আমি কিন্তু কোড কিন্তু লিখছি না, তাই না, আমি জাস্ট কপি করছি। দেখেন কপি করে এখানে পেস্ট করে দিব, আর কিছুই না, অ্যান্ড এন্টার প্রেস করব। যদি দেখাই, ওকে একটু ওয়েট করতে হবে। ওয়েট করলে দেখতে পারবেন এখানে হচ্ছে লেখা আপনার দেখাবে হচ্ছে কি এখানে আপনার 100% হয়ে গেছে, অল ডান। ওকে, যখন ডান হয়ে যাবে আপনি যদি এখন আপনার রিপোতে যান এবং এখানে যদি হচ্ছে একটা করেন, দেখবেন যে আপনার সবগুলো ফোল্ডার যেগুলো আপনার ওখানে ছিল লোকালে সেগুলো কিন্তু সব কিন্তু এখানে চলে আসছে। আমি যদি আপনাকে দেখাই, দেখেন আমি যেটা রাখছিলাম এখানে সবগুলো চলে আসছে, এবং কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে এই কোডগুলোর ভিতরে ওগুলো কিন্তু এখানে দেখাচ্ছে, সি এবং C++। ওকে, দেখেন আমি যদি এখানে দেখাই, এখানে ফার্স্ট থেকে দেখাই, দেখছেন এখানে হচ্ছে ওই ফোল্ডারে যে ফোল্ডারটা আমরা এখানে পাঠিয়েছি সেখানে হচ্ছে একটা ভিএস কোডের একটা ছিল যদিও। আচ্ছা, এরপরে হচ্ছে C++ এর যে আছে, দেখেন এখানে কিন্তু সবগুলো আছে। আমি যদি C++ এর এটার মধ্যে ঢুকার পরে হচ্ছে দেখেন এখানে যদি ঢুকি কিন্তু সেম পাবো। দেখেন এখানে সেমগুলো আছে কিন্তু, এই দেখেন এরিয়া sum.c, দেখছেন এই দেখেন সবগুলো কিন্তু এখানে আছে C++ দিয়ে করা এগুলা, যেহেতু আমরা C++ এর এটার মধ্যে গিয়েছিলাম। ওকে, সো এভাবে করে কিন্তু খুব ইজিলি কিন্তু কি করতে পারছেন, আপনি রিপোজিটরি ক্রিয়েট করতে পারছেন। এখন
রিপো ক্রিয়েট করতে যে অনেকেরই সবচেয়ে বেশি ঝামেলা হচ্ছে এরর ফেস করতে হয়। এখন নতুন অবস্থায় আপনি অনেক ধরনের এরর আসতে পারে। যদি এরর আসে আপনি নতুন হিসাবে আমি আপনাকে মানে আপনি যাতে ঝামেলা ফেস না করেন এর জন্য একটা করব, সেটা হচ্ছে যে আপনি কি করবেন, ওই রিপোর্টটাকে ডিলিট করে দিবেন। ধরুন হচ্ছে আপনার কোনো একটা ঝামেলা হলো, আসতেছে না, আপনার জন্য এটা, আপনি যেহেতু বিগিনার তার জন্য আপনার জন্য ইজি মেথডটা আমি বলছি। এছাড়াও কিন্তু কোডের যে মানে এগুলো প্রত্যেকটা কিন্তু যেগুলো এরর আসে এরর কিন্তু হ্যান্ডেল করার অনেকগুলো ওয়ে আছে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা আমি দেখাইছি এখানে হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডে আমি যদি ভিএস কোড ছাড়া আপনারা যদি এটাকে পাঠাতে চান কীভাবে পাঠাবেন, সেম ওয়ে আপনি ধরেন হচ্ছে আমি গেলাম, ধরেন এখানে একটা ফোল্ডারে গেলাম, এখন যাওয়ার পরে ধরেন হচ্ছে এখানে এটা আছে ধরেন, আচ্ছা আমি একটু করি, এখানে গেলাম ধরেন হচ্ছে সরি ধরেন এখানে গেলেন, হ্যাঁ। সো আপনি কি করবেন, এই জিনিসটাই এই ফোল্ডারটা আপনি যদি রাখতে চান গিটহাবে, তাহলে আপনি কি করবেন, এখানে জাস্ট এখানে যাবেন, যে কন্ট্রোল এ দিয়ে দেন হচ্ছে এখানে সিএমডি লিখবেন, এন্টার প্রেস করবেন এবং আপনার কমান্ড প্রম্পট চলে আসবে। ওকে, দেন এখান থেকে হচ্ছে সেম প্রসেসে আবার গিট ইউনিট, যেহেতু এটা অলরেডি করে ফেলছি একবার, এটা কিন্তু আর হবে না, এখন কিন্তু আমাদের গিট ইনিট করার প্রয়োজন হবে না, কারণ কি এই ফোল্ডারটাই কিন্তু আমি আমার গিটহাবে কিন্তু রেখেছি, হ্যাঁ। সো আমার কিন্তু আর গিট ইনিট করার এখানে প্রয়োজন নেই। এখন আমি যদি এখানে কোনো কিছু আপডেট করি, এখন কি করব, ধরেন হচ্ছে এরপরে হচ্ছে আমি কি করলাম, এখানে ধরেন হচ্ছে আমার মনে হইলো যে আমার এই লাইনটা ধরেন প্রয়োজন নাই, বা হইতেছে আমার আরেকটা নতুন লাইন অ্যাড করার প্রয়োজন, হ্যাঁ। ধরেন জাস্ট এইভাবে লেখাটা চেঞ্জ করলাম, এখন কিন্তু এখানে রাউন্ড রবিনই আছে লেখা। আমি যদি আপনাদের দেখাই এটা একটু খুলে, এখানে একটু নিচে গেলে আমরা কিন্তু এটা পেয়ে যাবো, এই ফোল্ডারটা যেটা আমি এখন খুলে রাখছি। ওকে, একটু নিচে যাচ্ছি। আচ্ছা, এখানে এভাবে না পেলে আমরা একটু লোকালের নামটা দেখে আসি, এটার নাম কি ছিল, এটা রাউন্ড রবিন ডট সি। এই দেখেন এখানে কিন্তু অলরেডি লেখার পরে কিন্তু চলে আসছে, ক্লিক করছি, দেখুন এই দেখেন এখানে কি লেখা, আর লেখা না। এখন আমি কি করব, এই জিনিসটাকে আপডেট করবো, জাস্ট ধরেন এরকম আমি ছোট্ট একটা জিনিস আপডেট করে দেখাচ্ছি, ওইটাকে কে ওটার ফুল মিনিং দিয়ে দিলাম। ফুল মিনিং দেওয়ার পরে আমি এখন এটাকে আপডেট করবো। এখন কিভাবে করবো আপডেট, এখন আমার আবার গিট ইনিট মিনিট কিছু করা লাগবে না, এখন কি করব, জাস্ট গিট অ্যাড দিব, হ্যাঁ। অ্যাড দিয়ে একটা স্পেস দিয়ে আমরা ডট দিলাম, দেন এন্টার প্রেস করলাম। এবার গিট কমিট দিবেন, গিট কমিট লেখার পরে হইতেছে আপনি কি করবেন, এখানে একটা স্পেস দিয়ে হাইফেন দিয়ে এম দিবেন এবং এখানে কমেন্টটা লিখবেন যে ধরুন আপডেট 1 লিখলাম আমি জাস্ট, হ্যাঁ, আপনাদের বুঝিয়ে এর জন্য। সো আপডেট 1 লেখার পরে আমরা এখানে যেটা করব, এখন জাস্ট গিট পুশ লিখবো, PUSH লিখে এন্টার প্রেস করব, তাহলে হচ্ছে দেখেন কি হয়, এখন আমার কিন্তু অলরেডি আপডেট হয়ে গেছে। আমি যদি দেখাই আপনাদেরকে, এটা জাস্ট আমি এখন কি করব, করব, দেখেন এটা কিন্তু রাউন্ড রবিন হয়ে গেছে, একটু আগে কিন্তু মানে আর ছিল। সো এভাবে কিন্তু খুব সহজে আপনারা একটা রিপো ক্রিয়েট করতে পারেন এবং রিপোজিটরি হচ্ছে আপডেট করতে পারেন এবং আপনি এটাকে ডিলিট করতে পারেন। আপনি যদি ডিলিট করতে চান কিভাবে করবেন, আপনি এখান থেকে সেটিংয়ে যাবেন, সেটিং থেকে ডিলিট রিপোজিটরিতে ক্লিক করবেন অ্যান্ড এখানে আই ওয়ান্ট টু ডিলিট লিখবেন, ক্লিক করবেন। আই আন্ডারস্ট্যান্ডে যে এই যে আপনার প্রোগ্রামের নামটা, তাই না, এই জিনিস কোটেশনের ভিতরেরটা জাস্ট কপি করবেন এখানে ওইটা দিয়ে, আচ্ছা সরি আমারটা আগেরটা চলে আসছে, এটাকে কপি করতে হবে। ওকে, জাস্ট এটাকে কপি করবেন, কপি করে দেখেন এতক্ষণ কিন্তু এটা লক আছিল। আমি যদি আপনাকে দেখেন, আপনি যদি ভুল দেন এটা কিন্তু ডিলিটের এই অপশনটাই আসবে না। ওকে, আর আপনার যদি নামটা যখন ঠিক আসবে তখন কিন্তু এটা অপশনটা চলে আসবে, তখন আপনি ডিলিট দিস রিপোজিটরি, দেন আপনি রিপোজিটরি ডিলিট করে ফেলতে পারবেন। সো মানে আশা করি হচ্ছে যারা বিগিনার ছিলেন, যাদের গিটহাবের রিপোজিটরি, গিটহাব অ্যাকাউন্ট এবং রিপোজিটরি কীভাবে ক্রিয়েট করবেন, আপডেট কীভাবে করবেন এটা প্রবলেম ছিল, আমি খুবই বেসিক এবং হচ্ছে বিগিনারদের জন্য আসলে এই
ভিডিওটি বানানো। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এবং যদি প্রবলেম ফেস করেন, এরর ফেস করেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আর আমি বলবো না যে সাবস্ক্রাইব করতে, আপনি ইচ্ছে হলে করবেন, না হলে না, কারণ কি আমি ভিডিও বানাই আমার ভালো লাগে তাই। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনার উপকারে এসে থাকে, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্সদের মাঝে ছড়িয়ে দিতে পারেন, শেয়ার করতে পারেন। গুড বাই।